বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠকের পরেই নানা জল্পনা ছড়িয়েছে। ঠিক কতজন সাংসদ স্পিকারকে দেওয়া চিঠিতে সই করেছেন তাই নিয়ে বিতর্ক চলছেই। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এখন 28, বসিরহাট কেন্দ্রটি শূন্য রয়েছে। পৃথক অস্তিত্ব ঘোষণা করতে হলে বিদ্রোহীদের অন্তত 19 সাংসদের সইয়ের প্রয়োজন ছিল, তা না হলে দলত্যাগ বিরোধী আইনে সাংসদদের সদস্যপদ খারিজ হওয়ার সম্ভাবনা ছিল। 19 সাংসদই চিঠিতে সই করেছেন কিনা তাই নিয়ে প্রশ্ন তুলছিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। কেন চিঠি প্রকাশ্যে আনা হচ্ছে না, কারা সই করেছেন তাদের নাম কেন জানানো হচ্ছে না, তাই নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যে চিঠি কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন বলেছেন সেই চিঠি এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেননি। সততা যদি বড় কথা হয়, মোরালিটি যদি বড় কথা হয়, তাহলে সেই চিঠি ডিসক্লোজ করতে পারলেন না কেন? চিঠিতে কারা কারা সই করেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। সেটা হচ্ছে কালকে যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে। যাবতীয় জল্পনা দূর করে এবার চিঠি এবং চিঠিতে স্বাক্ষরকারীদের নাম প্রকাশ্যে আনা হলো। চিঠিতে সই করেছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ। মমতার দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, আবু তাহের, খলিলুর রহমান, কালীপদ সোরেন, বাপি হালদাররা। চিঠিতে সই করেছেন পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, ইউসুফ পাঠান। তবে আমি তো বলছি, আমি সংখ্যাটা আরো বাড়লে এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না। দলের মধ্যে বিদ্রোহের আভাস পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কমিটি ভেঙে দেন। এরপর আস্থাভাজনদের নিয়ে নতুন কমিটি তৈরি করেন। ঘটনাচক্রে সেই কমিটিও এবার মমতার হাতছাড়া হওয়ার পথে। মহিলা তৃণমূল কংগ্রেসের প্রধান করা হয়েছিল দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়কে। সেই মালা রায়ও হাত মিলিয়েছেন বিদ্রোহীদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ সায়নী ঘোষকে যুবর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সায়নীও বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়েছেন। মুখ লুকিয়ে বিমানবন্দরে ঢুকতে দেখা গেছে তাকে। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে যাদের উপর দায়িত্ব দেওয়া হলো তারাও মমতার হাত ছাড়ছেন। এখানেই শেষ নয়, বিদ্রোহের ইঙ্গিত মিলছে মমতা ঘনিষ্ঠদের অনেকের মধ্যেই। এরা এখনও মমতার সঙ্গে রয়েছেন, তবে কতদিন থাকবেন তাই নিয়ে সংশয় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার নিজের ছায়াকেও ভরসা করবেন না? পরিস্থিতি কি সেই দিকেই এগোচ্ছে? নিউজ টাইম।